আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, চলছে শাবান মাস। এই শাবান মাসের আজ হচ্ছে সোমবার। কষ্ট করে রোজা রেখে এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো এই দরুদের ওসিলায় আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, শাবান মাসের সোমবারের এক সহজ কিন্তু অত্যন্ত বরকতময় এটি একটি আমল। এই আমলের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়, গুনাহ মাফের আশা করা যায়, আর সবচেয়ে বড় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভের আশা করা যায়। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। শাবান মাস এমন একটি মাস যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, এটি এমন একটি মাস যাকে মানুষ অবহেলা করে। আর সেই মাসটি হলো রজব ও রমজানের মাঝখানের মাস। এটি নাসাই শরীফের একটি হাদিস। এ মাসেই মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, রহমতের দরজা খুলে যায়, রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায়। আর সোমবার হলো সেই দিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন, যেদিন আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। দরুদ শরীফের ফজিলত তাই অনেক দিনই ভাই বোনেরা। দরুদ শরীফ ইসলামের এমন একটি আমল যা অল্প কিন্তু ফল অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও আরেক হাদিসেও এসেছে, কিয়ামতের দিন আমার নিকটতম হবে সে ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ বেশি দরুদ, বেশি নৈকট্য এবং জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভের আশা। আর আপনি যদি এই শাবান মাসের সোমবার খাঁটি নিয়তে মনোযোগ সহকারে 11 বার এই দরুদ শরীফ পড়েন, তাহলে আল্লাহর রহমত নাজিল হতে পারে, গুনাহ মাফের আশা করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করা যায় ইনশাআল্লাহ। এছাড়াও দরুদের আরও অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। সবচেয়ে বড় যে ফজিলত সেটি হলো দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই আমাদের দরুদ পাঠপূর্বক দোয়া করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণনা করা হয়েছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাহলে বুঝতে পারছি, দরুদ না পড়লে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাছাড়াও আমরা জানি যে দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করে থাকেন। অর্থাৎ দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, আবার বাড়াতেও পারে। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। আর দরুদ পাঠ না করলে এর অভিশাপ রয়েছে তিনি ভাই বোনেরা। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পাঠ করলো না, তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে ওঠার সময় 3 বার আমিন বললেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিম্বরে উঠলেন আর বললেন আমিন আমিন আমিন। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারেননি, সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। আর যে ব্যক্তি তার জীবন দশায় তার মা বাবা কিংবা তাদের একজনকে পেল আর তাদের সেবা যত্ন করল না, সে এমন অবস্থায় মৃত্যুবরণ করল যে সে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলাও তাকে দূরে সরিয়ে দেবেন। আপনি বলুন আমিন। আমি বললাম আবারও আমিন। আর যার কাছে আপনার আলোচনা করা হলো অথচ সে আপনার উপর দরুদ পাঠ করলো না বা আপনার নাম শুনে দরুদ পাঠ করলো না, অতঃপর সে মৃত্যুবরণ করে, সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন। আপনি বলুন আমিন। আমি আবারও আমিন বললাম। এটি সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস। অর্থাৎ যতবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হবে, প্রথমবার আপনাকে অবশ্যই চেষ্টা করবেন অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার। এই দরুদ পাঠের এত ফজিলত দিনী ভাই বোনেরা। তাছাড়াও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার মাত্র দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর
10 বার রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদাও উন্নত করা হবে। তাছাড়াও একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি করে দরুদের আমল করতে হবে দিনী ভাই বোনেরা, এবং করব। আপনি চাইলে খুব ছোট যে দরুদগুলো আছে সেই দরুদগুলো আপনি পড়তে পারেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে আপনারা এই দরুদটিও 11 বার পড়তে পারেন খুব সহজেই। আপনি চাইলে ফজরের পরে অথবা ইশার পরে অথবা যে কোনো শান্ত সময়ে মনোযোগ দিয়ে 11 বার বা তারও বেশিও পড়তে পারেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আমলের আগে 3টি বিষয় মনে রাখবেন। 1, নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো তাড়াহুড়া নয়, কোনো দুনিয়াবি গ্যারান্টির আশা নয়, বরং বলবেন, হে আল্লাহ, আমি দরুদ পড়েছি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। হে আল্লাহ, আমাদের এই সামান্য দরুদ কবুল করে নিন, আমাদের গুনাহ মাফ করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত নসিব করুন, জান্নাতে তার সঙ্গ দান করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। তাই আজকে শাবান মাসের সোমবার যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন তখনই অন্তত এই দরুদের আমলটি করে আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের উসিলায় আপনার জান্নাত নসিব হয়ে যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন সওয়াবের নিয়তে। এবং এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।